মেঘনার ভাঙনে দিশেহারা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এক সপ্তাহের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক পরিবার। এদিকে তেঁতুলিয়ায় নদীর ভাঙনের কবলে বরিশালের 15টি গ্রাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়েছে মেঘনায়। নদীর পানির তোরে ভাঙন দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 20টি পয়েন্টে। প্রতিদিন বাড়ছে ভিটেমাটি হারানো মানুষের সংখ্যা। আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। যখন বাড়া পড়ে গেছে তখনই আমরা দেখলাম আর কি যে এই বাঁধটা অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বেরিটা ডাবি গেছে। যে হুমকির মুখে আছি রামগতির জনগণ, এবং এই বেরিবান বহুত কানে দিয়ে নষ্ট হয়ে গেছে। 3100 কোটি টাকা ব্যয় 31 কিলোমিটার তীররক্ষা বাঁধের কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। সংসদ সদস্য বলছেন 2.5 বছরে অর্ধেক কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কাজ তো এই বছর শেষ হবে না, যেহেতু এটা 25 সাল পর্যন্ত। তবে আমি কত বেশি করা যায় সে নিয়ে আমি কাজ চেষ্টা করব। তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে বরিশালের 15 গ্রাম। এলাকার লোকজন বলছেন এবারের ভাঙনের ধরন পুরোপুরি আলাদা। ঘূর্ণিঝড় রিমালের সময় সপ্তাহব্যাপী তলিয়ে থাকায় নাজুক অবস্থায় নদী তীর। জোরে ভরিয়ে গেলে আসতে ডাবিয়া যায় পানি, ডাবিয়া গিয়ে ঘর দুয়ার সব বাইকেল হয়ে যায়। হঠাৎ করিয়া ফাটলইয়া ঘর দুয়ার আউকা করে সরানোর পর নিষ্পিল জায়গা, আমরা এককাল অবস্থা আমাকে ফাটতলের মাটি নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী ভাঙন ঠেকাতে বরিশাল বিভাগের 6 জেলায় 107 কিলোমিটার এলাকায় 12টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। চেষ্টা অব্যাহত রয়েছে। যখন যেখানে মনে হচ্ছে ইনস্ট্যান্টলি আমরা কিছু ইমার্জেন্সি ওয়ার্ক করে ভাঙন রোধের ব্যবস্থা নিয়েছি, তবে স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থার জন্য আমাদের প্রকল্প প্রণয়ন করেই করতে হবে। ভাঙনে এরই মধ্যে সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। ঝুঁকির মুখে নদী পাড়ের অন্য বাসিন্দাদের সম্পদও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেঘনার ভাঙনে দিশেহারা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এ বিষয় নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বাঁধের কাজ তো চলমান, সেটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু বর্তমানে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ আছে কিনা? আসলে যখন মেঘনার পানি বাড়ছে, এই পানি বাড়ার সাথে সাথেই কিন্তু ভাঙন যে তীব্রতা সেটি কিন্তু অনেকভাবে বেড়েছে। প্রায় রামগতি কমলনগর সদরে প্রায় 20টি অংশেই নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে রামগতি, চরগজারিয়া, বয়সর, তেলিচর এবং সর আলেকজান্ডার, জনতা বাজার, বাংলা বাজার এবং কমলনগরের যে চর লদুয়া, নাসিরগঞ্জ এবং মাতাব্বরহাট সদরের যে সর মেঘনা, এইসব অঞ্চলে কিন্তু আমরা দেখেছি নতুন করে যে মেঘনার যে ভয়াবহ ভাঙন সেটি দেখা দিয়েছে। এই ভাঙন যতই কিন্তু বৃষ্টি হচ্ছে বা নদীর পানি বাড়ছে, পাশাপাশি ঢেউ হচ্ছে, ততই কিন্তু বাড়ছে। তবে এটি এই যে পুরো মাস জুড়ে ভাঙনের যে আতঙ্ক সেটি কিন্তু রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 31 কিলোমিটার যে বেড়িবান যে কাজের যে চলমান সেটি রয়েছে, পাশাপাশি যেখানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করছেন এবং কোন রকম যে ভাঙনের যে প্রতিরোধ সেটি করার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমি এখানকার লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন 4 আসনের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে 3100 কোটি টাকা যেই নদী তীর রক্ষা বাঁধের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। যদিও তিনি অভিযোগ করেছেন যে 2.5 বছরে যে অর্ধেক কাজ হওয়ার কথা সেখানে কিন্তু সেই পরিমাণ হয়নি। তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে যে 2025 সালের মধ্যে যেন এই প্রকল্পের কাজ শেষ করা যায়, তিনি সেই ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এর বাইরে কিন্তু নদী পাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে ধীরগতি কাজের কারণে এই প্রকল্পের কাজ যখন ধীরগতিভাবে চলছে এই কারণে কিন্তু ভাঙন আরো বাড়ছে। কারণ ঠিকমতো যে ঠিকাদাররা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন না, তারা এই কাজে বিভিন্ন অনিয়মের কারণে আসলে এই ভাঙন সেটি আরো বাড়বে এমনটি বলছেন। তবে অনেকে সয় সম্বল হারিয়ে তারা নিঃস্ব হচ্ছেন, এটি তারা স্বীকার করেছেন। আমরা এই গত যদি 2 বছরের হিসাব দিই সেখানে কিন্তু প্রায় 20,000-এর মতো মানুষ কিন্তু ওই ভাঙনের শিকার হয়ে অন্যত্র বসবাস করছেন, আর গত এক সপ্তাহে প্রায় 200-র মতো মানুষ তারা কিন্তু অন্যত্র সরিয়ে যাচ্ছেন। এই ভাঙন কিন্তু যদি এখন যদি কাজের যে অবস্থা যদি সেটি পুরোদমে শুরু করা না হয় তাহলে ভাঙনের আকার আরো বাড়বে বলে এখানকার স্থানীয়বাসী আমাদেরকে জানিয়েছেন। মেঘনার ভাঙনের কবলে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরের বাসিন্দারা। এ বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন।